আর কিছুদিন পরই শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। গোপালগঞ্জে মণ্ডপে মণ্ডপে চলছে প্রতিমা তৈরির কাজ। পূজা উদযাপনে সার্বিক প্রস্তুতি নিচ্ছে প্রশাসন সহ সংশ্লিষ্টরা। শান্তি শৃঙ্খলা বজায় রাখতে তৎপর পূজা উদযাপন পরিষদের সদস্যরাও। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। দিনক্ষণ গণনা শুরু হয়ে গেছে। মর্তে আসছেন দুর্গতি নাশিনী। দশভুজা দেবীর বিগ্রহ গড়তে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা। কাঠামো তৈরির পর থেকে একটু একটু করে মূর্ত হয়ে উঠছে দুর্গার অবয়ব। প্রতিমার রূপ ফুটিয়ে তুলছেন গোপালগঞ্জের কারিগররা। ২১ সেপ্টেম্বর মহালয়ার মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। তার আগে শেষ করতে হবে রং তুলির কাজ। আমাদের এখানে কোনো সাম্প্রদায়িক কোনো সমস্যা নাই। নিরাপত্তার জন্য আমাদের নিজস্ব যে কর্মী আছে, আমাদের যে পূজার্থীরা আর কি, তারাই স্বেচ্ছায় তারা ভলান্টিয়ার সার্ভিস দেবে। প্রতি বছরের ন্যায় এবারও যেন আমাদের পূজার সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকে। প্রতিমা কারিগররা বলছেন সব ধরনের কাঁচামালের খরচ বেড়েছে, তাই খাটুনির তুলনায় লাভ কম। আদি পেশা টিকিয়ে রাখতেই এখন কেবল প্রতিমা তৈরির কাজ করছেন তারা। মূর্তির কাজ, খড় এবং মাটি প্রথম পর্যায়ে কাজ শেষ, তারপরে এখন দুমাইটির কাজ শুরু করছি। আগামী ২১ সেপ্টেম্বর থেকে মহালয়া, ওই দিনকে রঙের কাজ শুরু করা হবে। ৫টা বানাইছি, আর ৮টা বানাতে হবে, বুঝছেন। সব কিছুর দাম, বুঝছেন, যা দেয় তাতে কিছু হয় না। পূজার সব আনুষ্ঠানিকতা নির্বিঘ্ন করতে প্রশাসনের সাথে বিভিন্ন মন্দির কমিটির সদস্যদের সভা হয়েছে। নির্দেশ দেওয়া হয়েছে সমন্বয়ের মাধ্যমে কাজ করার। গোপালগঞ্জ জেলা একটি সাম্প্রদায়িক সম্প্রীতি জেলা। এখানে হিন্দু মুসলমান সবাই ভাই ভাই মিলেই এর আগে পরে সমস্ত উৎসবগুলো উৎসবমুখরভাবে পালিত হয়েছে। জেলার ৫ উপজেলায় প্রায় ১৩০০ মন্দিরে এবছর পূজার আয়োজন চলছে। উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কাজ করছে জেলা প্রশাসন। প্রত্যেকটি পূজা মণ্ডপেই সিসিটিভি অলমোস্ট তারা স্থাপন করেছেন এবং প্রত্যেক পূজা মণ্ডপে স্বেচ্ছাসেবক যারা থাকবেন তাদের মোবাইল নাম্বার সহ নাম সহ সেগুলো তালিকা আমাদের কাছে আসবে। এবছর গজে চড়ে মর্তে আসবেন মহিষাসুর মর্দিনী। ২ অক্টোবর বিজয়া দশমীতে দেবী কৈলাসে ফিরবেন দোলায় চেপে। সাবরিনা লিজা, যমুনা নিউজ।